हरदम ज़बा से निकालो पाक नाम मोहम्मद। हरदम ज़बा से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादान इस्लाम, आज के एखाने जलसा प्रथम बছর হচ্ছে তা নয়, দীর্ঘ কয়েক বছর ধরে এই জায়গাতে জলসা হয় বা হচ্ছে, হওয়া দেখেছি। আজকের জলসার পরিবেশ দেখে নিজেকেও খুব দুর্বল মনে হচ্ছে। বলছিলাম যে কয়জন লোক আমরা বসে আছি, সভাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে দেখে। চাচা, ও চাচা পালেছে, সুবহানাল্লাহ। তো বলছে একটু ওই অন্ধকারে দূরে না বসে একটু কাছে এলে হবে না আসা? যিনারা পিছনে বসে আছেন একটু সামনে চলে আসেন দেখি। আর এর মধ্যে একটা দরুদ শরীফ পড়েন, একটু পিছে যিনি আছেন সামনে চলে আসেন, আমাকেও ভালো লাগবে। একদম পিছেকার লোক সামনে চলে আসেন দেখি, মজবুত হয়ে বসেন। ওই একদম আপনাকে বলছি পালেন না, এখানে এসে বসেন, সামনে বসেন। সুবহানাল্লাহ। মজলিস যেন ফাঁকা না লাগে, এর জন্য একটু নিজেকে মজবুত হয়ে বসেন। আমাদের বঙ্গবিখ্যাত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, উনি একটু আরামের মধ্যে আছেন, আমি ছাড়লে উনি ঢুকবেন। তো যাই হোক, বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাঈনে কেরাম, কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি আমরা অনেকে নামাজে পড়ি। আর একটা হাদিস তেলাওয়াত করেছি, আল মসজিদ ও বাইতুল্লাহ। এই দুটো জিনিসকে টাচ দিয়ে একটু বক্তব্য নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা এত বড় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের মিডলে আল্লাহ তাআলা অনেক প্রকারের মখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন তুমি এর মধ্যে কোনটাকে অস্বীকার করবে। খুব সহজ ভাবে তরজমা করে দিলাম। হাদিস থেকে যেটা তেলাওয়াত করেছি, আল মসজিদ ও বাইতুল্লাহ, এর বাংলা হলো মসজিদ, আল্লাহর ঘর। মসজিদ কাউরি ব্যক্তিগত ঘর বা বাড়ি নয়, এটা আল্লাহ তাআলারই ঘর। এটা হাদিস থেকে প্রমাণ আছে। আজকে আমরা এখানে জালসাতে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদের আজকে জালসাকে কামিয়াব করে নেন এবং আমাদের আগমন বা আমাদের হাজিরিকে আল্লাহ যেন কবুলে মঞ্জুর করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদান ইসলাম, একটু সবাই নিজের নিজের ভাষাকে উঁচু করে দুটো হাতকে একটু উপর দিকে উঠে বলেন দেখি, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবদুল্লাহর বাড়িতে আরে আবদুল্লাহর বাড়িতে আর নূরি মেলা লেগেছে, আবদুল্লাহর বাড়িতে আরে আবদুল্লাহর বাড়িতে আর নূরি মেলা লেগেছে, আরে ঝাঁকে ঝাঁকে চারিধারে, ও গো দলে দলে চারিধারে, আর ফারিস্তারা ঘুরিছে আবদুল্লাহ
জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের যিনি পয়গম্বর নবী মুস্তাফা তিনি নিজের জবান দ্বারাই নবুয়তি জবানে বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রকারের বাড়ি বা ঘর আছে নবী বলেছেন কাউরির বাড়ি যদি একদম ভিড় থেকে নিয়ে 20 তলা বিল্ডিং পর্যন্ত সোনা চাঁদি হীরা মতি দিয়ে তৈরি করা হয়, নবী বলেছেন কাউরির ব্যক্তিগত স্বার্থের জন্য ঘর তৈরি করলো ভিড় থেকে নিয়ে 20 তলা বিল্ডিং পর্যন্ত যদি সোনা চাঁদি হীরা মতি দিয়ে একটা বিল্ডিং তৈরি করে অর্থের মালিক হওয়ার কারণে আর ওই 20 তলা সোনা চাঁদি হীরা মতিওয়ালা ঘরের পাশেই মাটির দেওয়াল দিয়ে ঘেরা, তালপাতার ছাউনি দিয়ে ছেহে দেওয়া, বাঁশের খুঁটি হিসাবে ব্যবহার করা, দরজাতে একটা পাল্লা লাগিয়ে দেওয়া, যদি কোনো একটা বিল্ডিং বা ঘর তৈরি করা হয় আর ওইটার নাম রাখা হয় মসজিদ, তো নবী বলেছেন ওই 20 তলা বিল্ডিং এর অপেক্ষা আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় ঘর যেটা সেটা হচ্ছে মসজিদ। নবী কি বললেন? সোনা চাঁদি হীরা মতি দিয়ে তৈরি করা বিল্ডিং এর অপেক্ষা আল্লাহ বলছেন মাটির দেওয়াল দেওয়াল দিয়ে তৈরি করা, খেজুরের পাতের ছাউনি দেওয়া, দরজায় পাল্লা লাগিয়ে দেওয়ার পর যদি ওই জায়গাটাকে মসজিদের নামকরণ করা হয়, আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেই মাটির দেওয়াল থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটাই খোদার নিকটে মসজিদ হয়ে যায়। আমার নবী বলেছেন ওই 20 তলা ঘরের অপেক্ষা আল্লাহ তাআলা সবচাইতে পছন্দনীয় ঘর যেটাই বলেছেন সেই ঘরটার নাম হলো মসজিদ। আজকে আমরা মসজিদের উন্নতি কল্পে জালসা করেছি বা জালসা শোনার জন্য এসেছি। বক্তব্য যিনারা দিয়েছিলেন দিয়ে দিলেন, বক্তব্য যিনি দিবেন তিনি দেবেন। আমি বক্তব্য তেমন কিছু দিব না। আমরা যেখানে বসে আছি তার পশ্চিমের রেল, আমাদের একটু পূর্ব দিকে যাবেন একটা রুট, রেলের উপর থেকে দেখা যেত একসময় যে এই জায়গাতে মনে হয় যেমন এক কোমর পানি জমা হয়ে থাকতো না, এই জায়গাটা পানি জমা হয়ে থাকতো। এই জায়গাতে আমরা স্টেজ করেছি, এটা একটা কাউরি ব্যক্তিগত জায়গা। এই জায়গাটার উত্তরে চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘেরা। যতদিন পর্যন্ত দেওয়াল দিয়ে ঘেরা হয়নি অতদিন পর্যন্ত কোনো একজন ব্যক্তির নামেই সেই জায়গাটা ছিল। এই মসজিদের নাম হচ্ছে পাক পাঞ্জেতান মসজিদ। এই মসজিদের একটা ইতিহাস আছে। আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করতে পারে, মসজিদ, নবী বলেছেন ইন্তেকালের পর কিয়ামতের দিন হিসাব সমাপ্তি হওয়ার পর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মসজিদ তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কাউরির নিকটে যদি একটি মাত্র নেকি থাকে, আল্লাহ যদি চাহে একটি নেকির ওসিলাতে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। কিতাবের মধ্যে লেখা আছে যেদিন কিয়ামত হবে, কিয়ামত বলেছেন নাকি, যেদিন কিয়ামত হবে আসমানের নিচে যে সূর্য ঝুলছে
এই সূর্যটা বর্তমানে মাথা থেকে অনেক ঊর্ধ্বে বিরাজ করে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের মাথা থেকে এক হাত উঁচুতে সেই সূর্যটা বল ঝোলা হয়ে ঝুলবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেকটা মানুষের হিসাব কমপ্লিট হওয়ার পর যারা জান্নাতি প্রাপ্ত বান্দা তাদেরকে আল্লাহ বলে তোমরা জান্নাতে যাও, আর যারা জাহান্নামের উপযুক্ত তাদেরকে আল্লাহ বলে তোমরা এবারে জাহান্নামে যাও। রাস্তা হবে দুটো, একটা জাহান্নামে যাও আর একটা জান্নাতে যাও। এই কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত এমন একটা মানুষ, যেই মানুষটির নেকির গণনা গুনতে 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 দেখা গেল যে জান্নাতি হওয়ার জন্য মাত্র একটা নেকি কমে গেল। কিতাবের মধ্যে লেখা আছে সেই লোকটির নামায় আমালে 99টি নেকি লেখা আছে। কটা নেকি বললাম? জোরে বলেন, কটা বললাম? 99টি নেকি, একটা নেকি কম। আল্লাহ তাআলা সেই বান্দার উপরে বড় মায়া করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে বড় দয়া করে আল্লাহ বলবে, বান্দা শোনো, তোমার 99টা নেকি, একটা মাত্র নেকি কমে গেল। আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম। এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ বিরাজ করছে, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে আছে। এই কোটি কোটি মানুষের মধ্যে তোমার বাপ এখানেই আছে, মা এই ময়দানে আছে। যে ছেলের জন্য বড় ঝগড়া করেছো, অশান্তি হয়েছে, ছেলে মেয়েরাও এখানে আছে। যে বিবির জন্য কত কি দুনিয়াতে করেছো, ওই বিবিও তোমার এই ময়দানের মধ্যে আছে। বন্ধু বান্ধব আছে। কোটি কোটি মানুষের মধ্য থেকে যদি কাউরির কাছ থেকে একটা নেকি তুমি আনতে পারো, আমি আল্লাহ একটা নেকি আনার কারণে আমি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। যাও নিয়ে এসো, একটা নেকি নিয়ে এসো, মাত্র একটা। এই 99টা নেকিওয়ালা লোকটা মনে মনে চিন্তা করবে, মাত্র একটা নেকি গেলাম আর নিয়ে এলাম, বেশি দেরি লাগবে না। এই একটা নেকি নেওয়ার আশায় কোটি কোটি মানুষের মাঝে ঘুরতে আরম্ভ হলো। বন্ধুর সঙ্গে দেখা হলো, বন্ধু যেন অস্বীকার করে দেবে। মায়ের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, মা ওই সময়তে উপকার করবে না। বাপের সঙ্গেও যদি সাক্ষাৎ হয়ে যায়, বাপ আপনার উপকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যদি তুমি একটা নেকি সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ একটা নেকি নিয়ে আসার কারণে তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। যাও তুমি একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসো। এই লোকটা মনে মনে চিন্তা করবে, ওগো আল্লাহ, আমি একটা নেকি আনতে বেশি সময় লাগবে না। এই একটা নেকি নেওয়ার আশাতে বা পাওয়ার আশাতে হাসরের ময়দানে সেই লোকটা যেন মানুষের কাছে ঘোরাঘুরি করবে। কিতাবের মধ্যে লেখা আছে, বাবা, একটা নেকি পাওয়ার আশায় ওই সমস্ত মানুষের কাছেও যদি যেতে না পারে, কোটি কোটি মানুষের মধ্যে ঘুরতে 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 কাউরির কাছে একটাও নেকি পাওয়া যাবে না। শেষ পর্যন্ত লোকটা বড় চিন্তায় চিন্তিত। আল্লাহ, ভাবলাম একটা নেকি কেউ হয়তো আমাকে দিয়ে দেবে, একটা নেকি হয়তো আমি পেয়ে যাব, আর একটা নেকি যদি আমি পেয়ে যাই তবে হয়তো আমি জান্নাতে চলে যাব। এই আশাতে আমি বড় ময়দানে ঘোরাঘুরি করলাম, একটাও নেকি পাওয়া গেল না। শেষ পর্যন্ত সেই লোকটা বড় চিন্তায় চিন্তিত, চোখের পানি ঝরাতে ঝরাতে আবার জানো আমার আল্লাহ তাআলার নিকটে আসার জন্য রাস্তা ধরেছে। বেরাদার, ওই হাসরের ময়দানে এমন একটা লোক যেন দাঁড়িয়ে থাকবে। এই লোকটা তো 99টা নেকি, একটা মাত্র ছিল গুনাহ। 99টা নেকি, একটা মাত্র গুনাহ ছিল। এরই জন্য আল্লাহ
তাকে জান্নাতি নয় বলে আল্লাহ একটা নেকি পাওয়ার জন্য পাঠালেন। সমস্ত মানুষেরা অস্বীকার করলো, কেউ একটা নেকি দিতে চাইল না। লোকটা যখন খুবই সুন্দর ভাবে হাসতে হাসতে চলে গেল, আর আসার সময়তে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে আসছে। বেড়াদার ওই রাস্তার ধারেই কোটি কোটি মানুষের মধ্য থেকে দেখা গেল একটা লোক যেন রাস্তার কাছে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে দেখলো, হাসতে হাসতে গেল। আসার সময়তে চোখের পানি কেন ঝরায়, আঁচল দিয়ে পানি কেন মোছে? এই লোকটা জিজ্ঞাসা করলে, বলে ভাই রে, আমি তোমাকে দেখলাম হাসতে হাসতে, তো তুমি বেরিয়ে গেলা, কিছুক্ষণ পরে যদি তুমি ফেরত আসছো, তোমার মুখে আর হাসি নাই, কান্নার যেন একটা ভাব দেখতে পেলাম। চোখের পানি তোমার যেন আঁচল দিয়ে মুছছো। হাসার কারণটাই কি তুমি একবার আমার কাছে ব্যক্ত করো, আর কান্না করার কারণটাই তুমি আমাকে বলে দাও। এই লোকটা বলবে, ভাই রে, তবে শোনো, আমি হাসতে গেছিলাম এই কারণে, আল্লাহ তাআলা আমার নামায়ে আমালে নেকি দেখতে দেখতে দেখা গেল 99টা আমি নেকি সংগ্রহ করেছি, আর এরই মধ্যে মাত্র একটা গুনাহ অ্যাড হয়েছে। একটা গুনাহ থাকার কারণে আল্লাহ আমাকে জান্নাতে যেতে দেননি, নেকিটা আনার জন্য আল্লাহ পাঠালেন। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করলাম, কাকুতি মিনতি করলাম, কতই না কিছু বললাম, একটা নেকি আমাকে কেউ দেয়নি। একটা নেকি যদি নিতে না পারি, আমাকে জাহান্নামে যেতে হবে। এই লোকটার বক্তব্য, হয় গো, তোমার 99টা নেকি, একটা গুনাহ, তবু তোমাকে জাহান্নামে যেতে হবে? তবে আমার শোনো, আমার 99টাই গুনাহ, মাত্র একটা আমার নেকি। ওর 99টা নেকি, একটা গুনাহ। আর এর বক্তব্য যে আমার 99টাই গুনাহ, মাত্র একটা নেকি। তোমার 99টা নেকি থাকার পরেও যদি জাহান্নামে যেতে হয়, আমার তো 99টা গুনাহ আমাকে কোথায় আল্লাহ দেবে? তো জাহান্নামে যদি যেতে হয়, তো আমি চলেই যাব। তো এই নেকিটার কাছে রাখবো না, এলেও তোমাকে নেকিটা দিলাম, এই নেকিটা নিয়ে আল্লাহর কাছে যাও, আর তুমি জান্নাতি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবে, যাও তুমি জান্নাতে যাও, আমাকে তো জাহান্নামে যেতেই হবে। আমি আর জান্নাতে যাওয়ার জন্য নেকিটা নিয়ে গেল, জান্নাতে যেতে পারবো না, তো তোমাকে দিলাম, যাও তুমি জান্নাতে যাও। নেকিটা পাওয়া মাত্রই পুঁজি সংগ্রহ হয়ে গেল। পুঁজি তো হয়ে গেল, আর বেড়ে থামায় ডাইরেক্ট আল্লাহর কাছে, আল্লাহ এই দেখো নেকি পেলাম। আল্লাহ বলবে, রে বান্দা শোন, এত বড় কঠিন বিপদের দিনে সবাই তো নফসি নফসি করে, সবাই যেন নিজের নিজের দিকে তাকিয়ে থাকলো রে বান্দা। তবে একটা নেকি তোমাকে কে দিয়েছে বলো? এত কে দয়ালু হয়েছে, তোমাকে একটা নেকি দিল, যার জন্য তুমি জান্নাতে চলে যাচ্ছ। এই লোকটার বক্তব্য, গো রব্বুল আলামিন, খাল্লাকে কায়নাত, আমার তো 99টা নেকি, একটা গুনাহ, আর আমাকে যে নেকিটা দিল তার 99টাই গুনাহ, একটা মাত্র নেকি। এর জন্য নেকিটা আমাকে আল্লাহ ওই বান্দা দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, বান্দারে, তোমাকে একটা নেকি যে দিয়েছে, ওই বান্দাটাকে একবার ডাকো দেখি। আচ্ছা, আল্লাহ কি জানে না? আল্লাহ কি জানে না নেকি দিয়েছে কে? আল্লাহ সবই জানেন। দুনিয়ার মানুষকে তো জানাতে হবে। আল্লাহ বলবে, যাও, তোমাকে যে নেকি দিল লোকটাকে তুমি তোমার সঙ্গে আমার কাছে ডেকে আনো। এই লোকটা ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নেকি দান করা লোকটাকে বলবে, বান্দারে,
আজকে হাসরের ময়দানে সবাই তো নাফসি নাফসি করে রে বান্দা, তবে তুমি কার ভরসাতে একটা নেকি তুমি তাকে দিয়েছো? এই 99টা নেকিওয়ালা নয়, বরং 99টা গুনাহওয়ালা লোকটা বলবে, ও গো আল্লাহ, এই বান্দাটা 99টা নেকি থাকার পরেও একটা গুনাহ হওয়ার কারণে যদি তাকে জাহান্নামে যেতে হয়, আমার তো 99টাই গুনাহ, একটা মাত্র নেকি, তো আমি তো জান্নাতের গন্ধ পাবো না। ও গো রব্বুল আলামিন, এই রিজনে আমি তোমার উপরে ভরসা করে একটা নেকি লোকটাকে আমি দিয়ে তাকে জান্নাতি হওয়ার মতো বানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত তিনি বলবে, বান্দারে শোনো, তুমি আমার উপরে ভরসা করে আমার বান্দার উপরে মায়া করে একটা নেকি যেহেতু তুমি তাকে দিয়েছো, যার জন্য সে জান্নাতি হলো, আমি আল্লাহ যাও রে বান্দা যাও, একটা নেকি দেওয়া দান করার কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দিয়ে এরই সঙ্গে তোমাকেও আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মাত্র নেকি থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আজকে আমরা এখানে জালসাতে এসেছি টাকা পয়সা পাবো এই নিয়ত নয়, জমি জায়গা পাবো এই নিয়তেও নয়। আমরা কি উদ্দেশ্যে বসেছি? আমরা যেন কিছু নেকি সংগ্রহ করতে পারি, এই উদ্দেশ্যে তো আমাদের আশা, নাকি নেকি পাওয়ার আশাতে। দেখেন এই জায়গাটাতে যেখানে বসে আছি, এটা কাউরির নামে রেকর্ড আছে, কাউরির নামে রেজিস্ট্রি আছে। এই বাসুয়ের মতন জায়গাতে বহুদিন আগেকার ইতিহাস বলছে আপনাকে। আমি কাশিল্লা মাদ্রাসা শিক্ষক, জুম্মা মসজিদের ইমাম। কোনো একদিন হঠাৎ করে বাসুই থেকে একজন মাস্টার আব্দুল হাসিব সাহেব আর সম্ভবত পাঁচগাছিয়া বাড়ি খেত মোহাম্মদ সাহেব, এই দুইজন ব্যক্তি আমার কাশিল্লা মসজিদে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই দেখেন দিয়েছে 300, বলছে 500, কি সহ্য করা যায়? সুবহানাল্লাহ। এ দেখেন পাক পাঞ্জাতানের নামে মাওলানা নজিব আহমদ সাহেব তার বক্তব্য যে পাক পাঞ্জাতানের নামে আমি একাই 500 টাকা দিলাম। জোরে তাকবীর লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাতা বলে জিন্দাবাদ, নজিব আহমদ বলে জিন্দাবাদ। টাকা লাগবে না, চাহাও অভ্যাস আমাদের নাই, বাপ মাতা চাহাও অভ্যাস আমাদের শিখাই জি, কোনদিন চাইব না। কেন চাইব? আমি কিসের বাবা মা, বাড়ি নাই, ঘর নাই, সব দিয়েছে আল্লাহ, আমি চাইব না। তবে শুনে কথা যেটা বলছিলাম, পাঁচগাছিয়া গ্রাম, নাম হলো খেত মোহাম্মদ সাহেব। আলাদা কিছু আকিকা দেওয়ার নাম থাকলে থাকতে পারে, আমি কিন্তু এই নামটা জানি। আর মাস্টার আব্দুল হাসিব সাহেব তিনি চলে গেলেন আমার মসজিদে, বলে মাওলানা সাহেব আমাদের মাদ্রাসার নিকট থেকে নয়, বরং আমরা বাসুরের তরফ থেকে এসেছি। কেন? বলে আমাদের ওই জায়গাতে আমাদের নামাজ পড়ার জন্য খুবই অসুবিধা। কেন নামাজ পড়া অসুবিধা? মানে আল্লাহর জমি, গোটা পৃথিবী আল্লাহর মসজিদ, গোটা পৃথিবীটা তো মসজিদ, যেখানে পড়েন সেখানে নামাজ পড়েন না, নির্দিষ্ট একটা জায়গার দরকার, যার জন্য ভাবছি একটা মসজিদ তৈরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মসজিদ তৈরি করবো, তার মানে আল্লাহর ঘর তৈরি করব। এই দেখেন বিল্ডিং, এই বিল্ডিং এর মালিক কেউ আব্দুর রহমান আছে, কেউ আব্দুল সাত্তার আছে, কেউ আব্দুল গাফফার আছে, কেউ আব্দুর রহিম আছে, কিন্তু পৃথিবীতে একটি মাত্র বিল্ডিং ঘর, যেই ঘরের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, বরং ওই ঘরের মালিক যিনি তিনি কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আল মসজিদ বাইতুল্লাহ, বলে আল্লাহর ঘর তৈরি করব, যার নাম হলো মসজিদ। বলে মাস্টার সাহেব জায়গা, যে জায়গার কোনো টেনশন নাই, জায়গার কোনো চিন্তা নাই। এই দেখেন খেত মোহাম্মদ সাহেব, ইনার বাড়ি পাঁচগাছিয়া, ইনার বক্তব্য মানে খেত মোহাম্মদ সাহেবের বক্তব্য যে মসজিদ তৈরি করার জন্য আমার যত জমি আছে তার মধ্যে যত দূর ঘেরতে পারবা ঘেরে নাও,
মসজিদ কমিটিকে শেখ মোহাম্মদের বক্তব্য যে আমার জায়গা তোমাদের ঘেরা দায়িত্ব, যত ঘেরবে ঘেরিলাও, মসজিদ তৈরি করে নাও। একজন মাদ্দা মুজাহিদ আল্লাহর সুবহানাল্লাহ প্রিয় বান্দা পাঁচগাছিয়া বাড়ি এখন হয়তো বাসলয়ে বাড়ি ঘর তৈরি করে আছে। শেখ মোহাম্মদ সাহেবের বক্তব্য যে আমি যত জায়গা লাগে জায়গা দিয়ে দেবো। উনি দিয়েছেন জায়গা। আর আব্দুল হাসিব সাহেব সুবহানাল্লাহ শেখ মোহাম্মদ সাহেব মিলে এই এলাকার এমন কোন গ্রাম নাই যে গ্রামে মসজিদে যায়নি, অত্র এলাকার মানুষের পূর্ণ সহযোগিতায়। আর এই দেখেন আমাদের কুতুবউদ্দিন সাহেব সুবহানাল্লাহ রোডের একদম পূর্বে বাড়ি। আর আব্দুল হাসিব সাহেবের ছেলে বাসির, আর বলে আপনার আব্দুল মালিক, আর নাম কত কি লেখা আছে। এই সমস্ত ব্যক্তিরা বড় কৌশলে বড় পরিশ্রম করে মসজিদ তৈরি করেছে। নামাজীদের নামাজ পড়তে যেন কোনো অসুবিধা না হয়, এই জন্যেই সুবহানাল্লাহ একটি মসজিদ তৈরি করতে কত টাকা খরচ করতে হয় এটা আপনাদেরকে বলে বোঝা যাবে না। সম্ভবত 25 থেকে 26 লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে, এখনো খরচের কাজ চলছে। প্লাস্টার অনেক জায়গায় বাকি আছে। মসজিদের মাইক এমন জায়গায় লাগাবো যেন মাকুয়ার লোক আজান শুনতে পায়, পাঁচগাছিয়াও যেন শুনতে পায়, আব্দুল্লাহপুর যেন শুনতে পায়, মসজিদ যেন দেখতে ভালো লাগে। রোড থেকে যখন জানা যায় এখানে একটা মসজিদ আছে, মাইক কি বলে আপনার রেলের ওই পার থেকেও যেন বুঝতে পারা যায় মসজিদ আছে। দূর থেকে মসজিদ আছে না নাই এটা কি করে বোঝা যায়? কেমন করে বুঝবেন? দাদা ঢুলিয়েন না, ঢুলিয়েন না। দূর থেকে মসজিদ আছে দেখবেন কি করে? ছাদ দেখা যায় না, মসজিদের ছাদের উপর লম্বা হয়ে উঠে, ওর নাম হচ্ছে মিনার। ওই মিনারের কাজ বাকি আছে, কাজ চলছে। সুবহানাল্লাহ। আমাদের যিনি পয়গম্বর, পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করতে পারে, আমার আল্লাহ ইন্তেকালের পর কিয়ামতের দিন হিসাব সমাপ্তি হওয়ার পরে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা মসজিদ তৈরি করে দেবে। এই মসজিদটা তৈরি করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়েছে। আমি খুব বেশি বিরক্ত করব না। মাওলানা নাজিব আহমদ সাহেব 500 টাকা দিয়ে শুরু করে দিয়েছে, তাই পাক পাঞ্জাতানের ওসিলাতে, পাক পাঞ্জাতানের সাদকাতে, 5 কলমার ওসিলাতে, 5 ওয়াক্তের নামাজের দোহাতে আল্লাহর ঘর মসজিদের সাথে মাত্র 5টা লোক, মাত্র 5টা লোক আমি এই জায়গাটা চাইবো। 5-এর জায়গায় 6টা লোক আমি চাইবো না, চট করে মাত্র 5টা লোক যোগ্যভাবে, যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা খোদার ঘর মসজিদের সাথে যদি আপনারা পারেন 5 জনের মধ্যে 1 নম্বরে খোদার ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ বেশি টাকা দরকার লাগবে না, মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা গুনতে গুনতে শেষ। এইরকম একটা লোক হবে না, একটা মাত্র লোক 20,000 টাকা দাতা। সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল রশিদ সাহেবের সামনে আছে খাতা, আব্দুল মালিক সাহেবের সামনে আছে খাতা, আপনি হবেন দাতা। মাত্র একটা লোক 5-এর মধ্যে, 5 জনের মধ্যে একজন লোক মাত্র 20,000, আর 4 জন ব্যক্তি 10,000 করে। আপনারা পারবেন না বাবা? এরকম লোক নাই। পাঁচগাছিয়া গ্রাম থেকে, মাকুয়া থেকে, আব্দুল্লাহপুর থেকে, ওইদিকে মহিরাপুর, ওইদিকে কতপুর থাকলো, আকুয়া মাকুয়া কত গ্রাম থাকলো, একটা মাত্র লোক 20,000 টাকা দাতা। সর্বপ্রথম তার নাম হবে লেখা খাতায় সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে আপনি হবেন বড় দাতা। একটা মাত্র লোক চটক নাম লিখিয়ে দেন, বেশি টাকা চাইবো না, মাত্র 20,000 টাকা দাতা। হবে না বাবা? সঙ্গে সঙ্গে দিতে হবে তা নয়, হাতে কলম আছে, সামনে খাতা আছে, নামটা শুধু লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছে মা, ইন্তেকাল করেছে পিতা, ইন্তেকাল করেছে দাদু দাদি, এদের নামে কোনো একজন ভাই আমার চট করে 20,000 টাকা পারবেন না? 20,000 একটা দেখতে চাই, আর 10,000 করে 4টা, তাহলে কটা হলো? 5টা, আর 5,000 করে মাত্র 5টা লোক নেব, বেশি লোক চাইব না।
সুবহানাল্লাহ। গালে হাত দিয়ে না, গালে হাত দিয়ে না, গালে হাত দেওয়ানে মালা চিন্তা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বেশি চিন্তা করতে হবে না, হবে না বাপ। এরকম কোন লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো। সুবহানাল্লাহ। 1 নম্বরে যার নাম লেখা হবে আল্লাহ তাআলা বড় খুশি হবে, নবী মুস্তাফা রাজি হয়ে যাবে। আর যদি নবী মুস্তাফা রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি হয়ে যায় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দেবে। হবে না বাপ? ও ভাবছেন যে মুয়াজ্জিম সাহেবেলে দিতাম, মুয়াজ্জিম সাহেবেলে দিতাম, আগে দিব না এরকম মনে আছে নাকি? যদি একটা লোক পারেন না চটকো দিয়ে দেন। সুবহানাল্লাহ। জানবো যে হ্যাঁ পাঁচগাছিয়া গ্রামের লোক এসেছে, এখানে আব্দুল্লাহপুরের লোক এসেছে, রূপরামপুরের লোক এসেছে, মাকুয়ার লোক এসেছে, কোন গ্রামের কতটা লোক এসেছে চেহারা দেখে বোঝা যাবে না, তবে খাতায় নাম না ওঠা পর্যন্ত জানাও যাবে না। মাত্র একটা লোক হবে না? সুবহানাল্লাহ। 10,000 করে চারটা আমি জানি যে এই বাসলোয়ের জালসাতে দেনেওয়ালা মানুষ সুবহানাল্লাহ অনেক আছে। তবে একটু চালাকি করছেন, হয়তো দেরি করছেন। বেশি দেরি করলে আপনার ওইদিকে ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের বঙ্গবিখ্যাত মুনাজিব মুফতি সুবহান আমজাদ হোসেন শিবগানি সাহেব উনি অপেক্ষায় বসে আছেন। আরফান কোথায় বাড়ি? এখানে। এদের নাম হলো আরফান। আরফান।